ডিভোর্স চাই না, আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই। এই কি বললি তুই? কি করেছি একটা সাপোর্ট করে হারাম তোর কইছি না আমি যা বললাম তাই করবি, তুই ঠিক আনছি। এই আন্টি আপনি বসেন, বসেন। কি করো আমার বসতে? দেখছেন স্যার, আমার শাশুড়ি চায় না আমরা দুজন সংসার করি। এই মানুষটার চক্রান্তের কারণে আমাদের যত বিবাদ, আমরা কোনো মতে শান্তিতে থাকতে পারি না, শুধুমাত্র এই মানুষটা কারণে। নানান দিকে বদনাম গুজব চড়াইতে চড়াইতে আমাদের মনটারে অনেক বিভ্রান্ত করে ফেলাইছে। কিন্তু দেখেন, ও আমি কখনো দুজনের থেকে আলাদা হতে চাই না। আপনি কি করতেছেন? আপনার আমি ডিভোর্স করা জানছি, ডিভোর্স করা দিয়ে দিবেন। আমার মেয়ের আমি আর বড় লোক জায়গায় বিয়ে দিব। দেখেন, আমি একজন আইনের লোক, আইনের কাজ কিভাবে করতে হবে সেটা আমি আপনার থেকে ভালো জানি। রুবেল, তুমি কি ওর সাথে সংসার করে থাকতে চাও? জি। তোমার কি সিদ্ধান্ত? আমার সিদ্ধান্ত আমি নিয়েছি। আমার মা আমাকে জোর করে ডিভোর্স করাতে চাচ্ছে, কিন্তু আমি ডিভোর্স চাই না। আমি আমার স্বামীর থেকে কেন আলাদা থাকবো? আমার এটা সুখের সংসার, আমি অনেক কষ্ট করে সংসারটাকে সাজিয়েছি, কিন্তু এই মহিলাটা টাকার জন্য ইচ্ছে করে আমার থেকে ডিভোর্স করাতে চাচ্ছে। কিন্তু আমি ডিভোর্স চাই না, আপনাদেরকে সাথে করে নিয়ে যান। তুমি যদি ইচ্ছে করে না যাও, কেউ জোর করে তোমার কাছ থেকে ওরে আলাদা করতে পারবে না। তোমরা যদি একসাথে মিলেমিশে থাকো, তাহলে তোমার মা কেন, এই দুনিয়ার কেউ পারবে না তোমাদেরকে আলাদা করতে। আর আপনাকে বলতেছি, আমি একজন আইনের লোক, বেশি বাড়াবাড়ি করবেন একদম জেলখানায় নিয়ে 14 শিখের ভিতরে আপনাকে ওইখানে বন্দী করে রাখবো। আসেন আমার সাথে। স্যার একটা কথা বলি কি, উনি তো আসলে টাকার লোভে সব করতে চাচ্ছে। নেন, অনেক কষ্ট করে আমি 1 লক্ষ টাকা জোগাড় করছি, যেটা আমার স্ত্রীর মনের টাকা ছিল। এই টাকাটা আমি আপনার হাতে দিলাম, এটা ওর মুখে ছুঁড়ে মেরা ওনারা নিয়ে যান, কারণ এই টাকাই সব। আসলে আমাদের সম্পর্ক নষ্ট করা এছাড়া আর কোনো সমস্যা না স্যার, শুধু এই টাকার লোভে উনি এসব করতে যাচ্ছে স্যার। দেখেন, আমি দুনিয়াতে অনেক ধরনের মা বাবা দেখছি, কিন্তু আপনার মতো মা আমার লাইফে আমি কখনো দেখি নাই। কতটুকু খারাপ হলে এরকম জঘন্য কাজ করে সেটা আমার জানা ছিল না। মা সবসময় সন্তানের সুখ চায়, শান্তি চায়। বোন, তোমার হাতটা দাও, এই টাকাটা। কতটুকু খারাপ হলে এরকম জঘন্য কাজ করে সেটা আমার জানা ছিল না। মা সবসময় সন্তানের সুখ চায়, শান্তি চায়। বোন, তোমার হাতটা দাও, এই টাকাটা তোমার প্রাপ্য, এটা তোমার জন্মহরের টাকা। তুমি রুবেলকে নিয়ে সুখে শান্তিতে সংসার করো, আমি আছি তোমার বড় ভাই হিসাবে। আর এই মহিলাকে কি করতে হবে সেটা আমার জানা আছে। এই আপনি আমার সাথে থানায় চলেন। তুই কাজটা ভালো করলি না, বুঝছস? তোরকে কি বলছিলাম যে আমরা কেন করলি? হ্যাঁ, আমার সাথে না বড় গলা একদম করবা না, বুঝতে পেরেছো? আমার সংসারে এসে তুমি প্রতিনিয়ত অশান্তি করো। আমি মুখ বুঝে সবকিছু সহ্য করেছি, কিন্তু আর না। আমি আমার স্বামীর সংসার ছেড়ে কোথাও যাচ্ছি না, বরং আমি তোমার সাথে সম্পর্ক নষ্ট করে দিচ্ছি। আজকের পর থেকে আমি ভাববো এই দুনিয়াতে আমার কোনো মা নেই। যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে, চলেন, আপনি চলেন।